Dear student, hope you are well by the grace of Allah, Almighty God. তো আমি আজকে একটা কথাই বলতে চাই, সেটা হলো তোমরা অনেকেই বলো যে স্যার আমার পড়া মনে থাকে না। তো আজ থেকে আসলে তোমাদের পড়া মনে থাকবে। একটা কাজ করতে হবে তোমাদেরকে। প্রথম যে কাজটা তোমরা করবা সেটা হলো তোমাদের কারো প্রতি যদি ঘৃণা থাকে, হিংসা থাকে, বিদ্বেষ থাকে, তাহলে এই মুহূর্ত থেকে তাদের প্রতি হিংসা, বিদ্বেষ এবং ঘৃণাগুলো ভুলে যাও। তাহলে দেখবা তোমাদের পড়া মনে থাকবে। তো যাই হোক, আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশনগুলো করব। কিভাবে ন্যারেশন করতে হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সের, সেই বিষয়গুলো আজকে ভালো করে দেখব। তো তোমরা যারা অ্যাসার্টিভ সেন্টেন্স ভালো পারো, ন্যারেশন পরিবর্তন করতে পারো, তারা আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্স খুব সহজভাবেই করতে পারবে। তো দেখে নাও যে এখানে দেওয়া আছে, দেখো, হি সেড টু মি, হ্যাভ ইউ ডান দ্য সাম। বলা আছে যে কি, সে আমাকে বলল, হ্যাভ ইউ ডান দ্য সাম, তুমি কি অঙ্কটি করেছো? তাহলে আমাদের কি দেখতে হবে? প্রথমেই এই জায়গাটা দেখতে হবে, তাই না? রিপোর্টিং ভার্ব। তো রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। তাহলে এই টেন্সের পরিবর্তন হবে নিশ্চিত। আচ্ছা, এখন হচ্ছে যেহেতু এই সেন্টেন্সটা কি, কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ। নোট অফ ইন্টারোগেশন চিহ্ন আছে, প্রশ্ন করা হয়েছে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করতে গেলে মাত্র তিনটা জায়গায় তোমাকে মনে রাখতে হবে। একটা হলো রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব যদি কি থাকে, সে থাকে, তাহলে আস্ক হবে। সে থাকলে কি হবে? আস্ক হবে। আর যদি সেইড থাকে তাহলে আস্কড হবে। এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে এই জায়গায় ওকে। আর কমার জায়গায় আমরা কি বসাবো? কমার জায়গায় দুইটা জিনিস বসাইতে পারি। একটা হচ্ছে ইফ, আর একটা হলো ডব্লিউএইচ কোশ্চেন। কি ডব্লিউএইচ কোশ্চেন? ডব্লিউএইচ কোশ্চেন কি? এই যে হাউ, হোয়েন, হোয়ার, তারপরে হট, হ্যাঁ, হোম, হোয়াই, এগুলো হচ্ছে কি ডব্লিউএইচ কোশ্চেন। তো এখন বিষয় হলো ইফ কখন বসবে আর ডব্লিউএইচ কোশ্চেন কখন বসবে, এই জায়গায় দুটা। আর হচ্ছে কি, এই যে আস্ক অথবা আস্কড। তাহলে কয়টা হলো? তিনটে পয়েন্ট মনে রাখতে হবে। তাহলে এখানে দেখো, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি কি দিয়ে শুরু হয়? যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, মানে সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে কমার জায়গায় ইফ বসবে। তাহলে অক্সিলারি ভার্ব কোনগুলো? ডু, ডাজ, ডিড, am, is, are, was, were, shall, should, can, could, may, might, হ্যাঁ, তারপরে কি হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তো এইখানে সেন্টেন্সটা কি দিয়ে শুরু হয়েছে? অক্সিলারি ভার্ব। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত লিখি এখন যে হি আস্কড, হি আস্কড, টু থাকলে কি হবে? উঠে যাবে। হি আস্কড মি। এখন এই কমার জায়গায় কি বসবে? ইফ না ডব্লিউএইচ কোশ্চেন? তাহলে ইফ বসবে। কেন ইফ বসবে? কেন ইফ বসবে? যে এইটা কি দিয়ে শুরু হয়েছে? সাহায্যকারী ভাব দ্বারা শুরু হয়েছে। আচ্ছা, এই পর্যন্ত বসানোর পর কি কাজটা করবে জানো তোমরা? কি কাজটা করবে? এই সেন্টেন্সটাকে তোমরা অ্যাসার্টিভ করবে। তাহলে অ্যাসার্টিভ কি হবে? ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। অ্যাসার্টিভ এটা হবে না? ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আচ্ছা, ইউটা কোন পারসন? তাহলে কি হিসেবে পরিবর্তিত হবে? তাহলে এখানে কি হবে? আই হবে না? আচ্ছা, সেন্টেন্সটা কোন টেন্সে আছে? কোন টেন্সে আছে? কোন টেন্সে আছে? আমি কিন্তু বলি নাই কোন সেন্টেন্সে আছে। এক কথা দুইবার বলছি, কোন টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট তাহলে কি হবে? টেন্সে কি পরিবর্তন হবে না হবে না? কেন হবে? রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে? তাহলে এখানে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। কি বুঝতে পারছো কি? অর্থাৎ এইটার টেন্স যদি আমি পরিবর্তন করি তাহলে হবে ইউ হ্যাড ডান দ্য ওয়ার্ক। তাহলে ইউটা কোন পারসন? অর্থাৎ মি। তার মানে কি হবে? আই হ্যাড ডান দ্য সাম। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো।
কি বুঝতে পারো নাই? আচ্ছা, আমরা আর একটা এক্সাম্পল দেখি, তাহলে আরো ক্লিয়ার হবে। এটা খাতায় তুলে নাও। তুলে নাও, খাতায় উঠে নাও। He said to me, why are you helpless? Why are you helpless? কি বলা আছে? He said to me, সে আমাকে বলল, why are you helpless? তুমি কি অসহায় ছিলে? কি? He said to me, why are you helpless? তুমি কি অসহায় ছিলে? তাহলে এটা রাইট করো দেখি। তাহলে এইখানে কি আছে? সেইট আছে। তাহলে এখানে কি বসবে? আস্কড। টু উঠে যাবে, আস্কড মি। আচ্ছা, কমার জায়গায় কি বসবে? ইফ বসবে না ডাব্লিউএস কোশ্চেন বসবে? ইফ। ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হলেই শুধু ডাব্লিউএস কোশ্চেনটা বসবে। কি বিষয়টা বুঝতে পারছো? এইখানে ডাব্লিউএস কোশ্চেন মানে হু, তারপরে হোয়েন, হাউ, হোয়াট, হোয়াই, হোয়ার, এগুলো দ্বারা শুরু হলেই ইফের জায়গায় কি ডাব্লিউএস কোশ্চেন বসবে। আর সাহায্যকারী ভাব দ্বারা শুরু হলেই কি বসবে? তাহলে এটা কি দিয়ে শুরু হচ্ছে? হ্যাঁ, তাই না? তাহলে এখানে কি বসবে? ইফ। ওকে, এখন কাজটা কি আমার? কাজটা হলো এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে কি করতে হবে? অ্যাসার্টিভ করতে হবে। তো খসড়াভাবে তুমি অ্যাসার্টিভ করো দেখি কি হয়। তাহলে এখানে কি হবে? ইউ ওয়ার হেল্পলেস, এটা হবে না? ইউ ওয়ার হেল্পলেস। আচ্ছা, এখন এটা তো টেন্স পরিবর্তন হবে, হবে না? যেহেতু রিপিটিং ভার্বটা কোন টেন্সে আছে? ফার্স্ট টেন্স। তাহলে টেন্সের পরিবর্তন হবে। তাহলে ইউ ওয়ার হেল্পলেস কোন টেন্সে আছে? সাবজেক্ট প্লাস ভি2, তাই না? এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, বারবার কালকেও কিন্তু তোমরা ভুল করছো। প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ। বারবার বলা হয়েছে যে টু বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ থাকলেই কন্টিনিউয়াস হবে। টু বি ভার্ব প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ। তাহলে টু বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি এবং উইল বি। তারপর ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে এখানে ওয়ার আছে, বাট কি ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে? তাহলে কন্টিনিউয়াস কিভাবে হবে? তাহলে কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট। তার মানে এটাই আসলে মূল ভার্বের কাজ করছে, তাই না? প্রাইমারি অক্সিলারিজ। তাহলে ইউ ওয়ার হেল্পলেস কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট তাহলে কোনটা হবে? মনে আছে? একের সাথে এক, দুইয়ের সাথে দুই, তিনের সাথে তিন, চারের সাথে চার। একের সাথে তিন, দুইয়ের সাথে চার। তাহলে একের সাথে কত? তিন। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট হলে কি? পাস্ট পারফেক্ট। তাহলে এটা পাস্ট পারফেক্ট হলে কি হবে? ইউ হ্যাড, এই যে ওয়ারের পাস্ট পার্টিসিপল কি? বিন। হ্যাঁ, ইউ হ্যাড বিন হেল্পলেস। ইউ হ্যাড বিন হেল্পলেস। তাহলে ইউটা কোন পারসন? তাহলে কি হবে? আই হ্যাড বিন কি? হেল্পলেস। কি বুঝতে পারছো বিষয়টা? কি বুঝতে পারছো? ওকে, ধন্যবাদ। এরপরে আমরা দেখি ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেন দেখবো একটা। He said to me, what do you want? সে আমাকে বললো, হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও? আরেকটা সেন্টেন্স লিখি। রানা
আচ্ছা আমরা এটা দেখি এখন। হি সেড টু মি হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে হি সেড টু মি হোয়াট ডু ইউ ওয়ান্ট। আচ্ছা এখানে সাইডের পরিবর্তে কি বসাবো? আস্কড। এখন এই যে কমার জায়গায় দেখো, কমার জায়গায় কি আছে? ডব্লিউএস কোশ্চেন আছে, অর্থাৎ হট আছে, সাহায্যকারী ভাব নাই, তাহলে হট শব্দটাই কমার জায়গায় হট শব্দটাই বসবে। এখন এই পর্যন্ত আমার শেষ। ওকে, এখন কাজ কি? বাকি যে অংশটা থাকবে সেই অংশটাকে তুমি অ্যাসার্টিভ করবা। তাহলে ডু ইউ ওয়ান্ট, আচ্ছা বলো তো ডু ইউ ওয়ান্ট কোন টেন্সে আসলে আছে? ডু 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 ডাস, প্রেজেন্ট ইনডিফিনিট। ইয়েস, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এইটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি তাহলে কি এটা হবে? দেখো তো, ইউ ওয়ান্ট। প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা না? তাহলে ইউ ওয়ান্ট, এখন ইউ ওয়ান্ট, এটা কি টেন্সের পরিবর্তন হবে না? হবে না? তাহলে কি হবে? ইউ ওয়ান্টেড। কি হবে? ইউ ওয়ান্টেড। আচ্ছা ইউ ওয়ান্টেড যদি হয়, ইউটা কোন পারসন? তাহলে কে? অবজেক্ট। তাহলে আই ওয়ান্টেড, হোয়াট আই ওয়ান্টেড। কি বুঝতে পারছো বিষয়টা? বুঝতে পারছো না পারোই? আচ্ছা অবশ্যই বুঝতে পারছি। আরেকটা সেন্টেন্স আমরা প্র্যাকটিস করি। Where are you going? দেখো, he said to me, where are you going? He said to me, where are you going? সে আমাকে বললো তুমি কোথায় যাচ্ছ। আচ্ছা তাহলে এটার পরিবর্তে কি বসাবো? asked। তাহলে he asked me, কমার জায়গায় কি বসাবো? কমার জায়গায় কি বসবে? কি বসবে? where। আচ্ছা তাহলে এই পর্যন্ত শেষ। এখন এইটা কোন টেন্সে আছে? আর ইউ গোইং, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর ইউ গোইং প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস ওইটাকে যদি আমরা কি বলে অ্যাসার্টিভ করি, যেহেতু এইটুকু আর ইউ গোইং, এটাকে যদি অ্যাসার্টিভ করি তাহলে কি হবে? ইউ আর গোয়িং, ইউ আর গোয়িং। আচ্ছা এটার যদি আমরা টেন্স পরিবর্তন করি, কোন টেন্সে আছে এটা? তাহলে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। তো পাস্ট কন্টিনিউয়াস কি হবে? ইউ আর গোয়িং। গুড, ইউ আর গোয়িং। আচ্ছা ইউটা কোন পারসন? আচ্ছা সেকেন্ড পারসন, এখানে তাহলে কি আসবে? আচ্ছা আই। যদি এখানে আই আসে তাহলে কি ওয়ার হবে? গুড, আই ওয়াজ গোয়িং হবে। তাহলে হবে হোয়ার আই ওয়াজ গোয়িং। এখন কোশ্চেন হলো তোমরা কোথায় বোঝো নাই, কোন জায়গাটার সমস্যা, এটা আমাকে বলবো। কয়টা কাজ এখানে করতে হয়? তিনটা কাজ করতে হয়। তার মানে কি? রিপোর্টিং ভার্বের পরিবর্তে আস্ক অথবা আস্কড বসাতে হবে। কমার জায়গায় দুইটা জিনিস, একটা ইফ অথবা ডব্লিউএস কোশ্চেন। যদি সাহায্যকারী ভাব দ্বারা শুরু হয় তাহলে ইফ বসবে, আর যদি ডব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয় তাহলে ওই ডব্লিউএস কোশ্চেনটাই বসবে। বসার পর বাকি যে অংশটা থাকবে সেই অংশটাকে কি করতে হবে তোমাদের? ফার্স্টভাবে বা মনে মনে যেটাই বলি না কেন এইরকম করে কি অ্যাসার্টিভ করে নিতে হবে। তাহলে অ্যাসার্টিভ করে রিপোর্টিং ভাবটা যদি পাস্ট টেন্সে তাহলে তার টেন্স পরিবর্তন হবে, যেহেতু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের কি যে সেন্টেন্সগুলো ছিল সেগুলো ন্যারেশন আমরা গতকাল করছি। তো আশা করি মনে হয় বিষয়টা ক্লিয়ার, বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। আগামী দিন ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।